أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা কোন মাস? জিলহজ মাসের শেষ তারিখ। আগামীকাল থেকে জিলহজ শুরু। তো জিলহজ মাসটি হলো আরবি হিজরি ক্যালেন্ডারের আরবি বছরের শেষ মাস জিলহজ। আর এই জিলহজ মাসটা খুব ইম্পর্টেন্ট একটা মাস। এই মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এই জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল। এত বেশি পছন্দ করেন যা বছরের অন্যান্য সময় নেক আমলগুলো এত বেশি পছন্দ করেন না। যত বেশি পছন্দ করে থাকে
জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাঝে বলছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের নেক আমল কি আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জান নিয়ে, তার মাল নিয়ে 10 দিনে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, তার জানও ফিরে আসেনি, মালও ফিরে আসেনি, ওই ব্যক্তি ব্যতীত। ওই ব্যক্তি, কারণ হলো শাহাদাতের মৃত্যুটা এমনই মৃত্যু যে এবারে লোক ওবার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা সাঁকো বা একটা ব্রিজ বলতে পারেন শাহাদাতের মৃত্যু। সেজন্য ওই ব্যক্তির সাবজেক্ট আলাদা, তার সাথে তুলনায় হতে পারে না, তার সাথে তুলনায় হতে পারে না। তো সেজন্য এই 10 দিনে আমাদের নেক আমলে অতিবাহিত করার দরকার, ঠিক না? বেশি বেশি নেক আমল। কয়েক প্রকারের নেক আমল হাদিস থেকে পাওয়া যায়। সেটা হলো সিয়ামের আমল। কিসের আমল? সিয়াম পালন করা। আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করেন, তবে ঈদের দিন ব্যতীত। কোন দিন ব্যতীত? ঈদের দিন ব্যতীত। তারপরে হলো আপনার এই রাতের বেলায় সালাতে দাঁড়িয়ে যান, নফল ইবাদত, নফল সালাত। আমাদের আসলে অভ্যাস এত বাজে হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, আমাদের সন্ধ্যা লাগে হলো রাত 12টায়। কয়টায়? 12টায়। নেকের কাজে অতিবাহিত হলে ভালো ছিল, কিন্তু এই যে 12টা পর্যন্ত জেগে থাকলাম, সন্ধ্যা লাগলো রাত 12টায়, এটা কিন্তু ম্যাক্সিমাম খরচ হয় গুনার কাজে। এই সময়টা কিসের কাজে? গুনার কাজে। হয়তো টেলিভিশনের নাটক, সিনেমা, নাচ, গান, এগুলোর পেছনে, ঠিক না? ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, হারাম যে দৃশ্যগুলো আছে এর পেছনে, এগুলো দেখতে দেখতে এগুলোর পেছনে সময় খরচ হয়ে যায়। সন্ধ্যা লাগে কয়টায়? রাত 12টায়। তো পরে সম্ভবত বলেছিলাম, এক পিতা তার সন্তানের ব্যাপারে আমাকে বলতেছে, আমার সন্তানকে একটু বোঝায়। সন্তানকে একটু কি বোঝাবো? বলতেছে ও রাত 3টা 3:30টার সময় ঘুমায়। আমি বললাম, তাহলে পরহেজগার ছেলে, তা আল্লাহর ওলি, রাত 3টা 3:30টার সময় ঘুমায় মানে আল্লাহর ওলি। বলতেছে হুজুর না, ও 3টা 3:30টা পর্যন্ত ফেসবুকে চ্যাটিং করে, মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, তারপরে সিনেমা দেখে, নাটক তো আছে, গান বাজনা তো আছে। ওর সকাল হয় 12:30টার দিকে, 12টা 12:30টায়। বুঝতে পারছেন? তো সেজন্য এই বদ অভ্যাস, এই রোগ আমাদের কেউ ধরছে। তো রাতের বেলায় সেজন্য নফল সালাতে দাঁড়াতে পারি, বেশি বেশি নফল সালাত, বেশি বেশি তাহাজ্জুদ করতে পারি। দিনের বেলায় আপনার সময় আছে, নফল সালাত বাড়ায় দেন। নফল সালাত জিকির করতে পারি। কি করতে পারি? জিকির, তাসবিহ, তাহলিল, এগুলো করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো। এর জন্য ওযু লাগে না। কি লাগে না? ওযু লাগে না। আপনার ওযু নাই, সমস্যা নেই, জবানে আস্তে আস্তে পড়তে থাকেন, আস্তে আস্তে পড়তে থাকেন। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, বাজারে যাচ্ছেন, বসে আছেন, পড়তে থাকেন। এই সময়টা দামি হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলেন তো, কি হয়ে গেল? দামি হয়ে গেল। তাহলে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি দামি, এত বেশি আল্লাহ পছন্দ করেন, যা বছরের অন্যান্য সময়ের নেক আমলগুলো এত বেশি আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই সময়টাকে নেকের কাজে অতিবাহিত করা। কিসের কাজে? নেকের কাজে। তারপরে সামনে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটা দিন আছে আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আরাফাতের দিন। কোন দিন? আরাফাতের দিন। আরাফাতের দিন কোন দিনকে বলা হয়? আরাফাতের ময়দানে যেদিন হাজী সাহেবরা অবস্থান করেন, তো যারা গোটা ওয়ার্ল্ড থেকে এবছর হজে গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজীদের হজকে যেন কবুল করে নেন। আমিন।
এবং আমরা যারা যেতে পারিনি আল্লাহ যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করেন। তো আরাফাতের দিনে হাজী সাহেবরা যেদিন অবস্থান করেন ওই ওকুফে আরাফা, ওই দিনে আর যারা হজে যেতে পারেনি এই সমস্ত মানুষের জন্য, যারা হজে যেতে পারেনি, হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করে ওই দিনে সিয়াম পালন করা। ওই দিনে কি করা? সিয়াম পালন করা, অর্থাৎ আরাফাতের দিনে সিয়াম পালন করা। এর ফজিলতটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনের এবং এক বছরের গুনাহ আমি নবী আশা করি আল্লাহ মাফ করে দেবেন। সিয়াম ইয়াউমি আরাফা আহদাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফাতের দিনের সিয়াম পালন করা সামনের এবং পিছনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সামনের এক বছরের, পিছনের এক বছর। তাহলে আরাফাতের দিনের সিয়ামের গুরুত্ব দেয়া, ঠিক না? এগুলো কিন্তু ফরজ না, নফল, কিন্তু সওয়াব অনেক বেশি। কেউ যদি আরাফাতের দিনে সিয়াম পালন না করে গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু রাখলে 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের? সামনের এক বছরের, পিছনের আরেক বছরের। তারপরে হলো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কুরবানির গুরুত্ব ও সংক্ষিপ্ত ইতিহাস, এবং একথা বলেছিলাম কাদের উপরে কুরবানি করা ওয়াজিব, এতটুকু পর্যন্ত ছিল, ঠিক না? তো এখন আসেন সংক্ষেপে বলতে হচ্ছে, যারা কুরবানি করবে এদের জন্য একটা সুন্নাত হলো এই যে জিলহজের চাঁদ দেখার পর থেকে। কিসের চাঁদ? জিলহজ মাসের, অর্থাৎ জিলহজের চাঁদ দেখা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত চুল না কাটা, চুল, হাতের নখ, গোঁফ না কাটা, অন্যান্য পশমগুলো না কাটা, এটা একটা সুন্নাত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে, যারা কুরবানি করবে এদের জন্য একটা সুন্নাত। জিলহজের চাঁদ দেখা গেছে তখন থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত, কুরবানি করে তারপরে এগুলো কেটে ফেলা। বুঝতে পারছেন? তো এখন এই বক্তব্য যখন দিচ্ছিলাম, এক ব্যক্তি আমাকে তারপরে বক্তব্য দিচ্ছি, তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে হুজুর, তাহলে দাড়ি কাটা কি যাবে? কথা বলেন, দাড়ি কাটা যাবে? দাড়ি কেমনি সময় কাটা যাবে? তাহলে এই সময় তো প্রশ্নই ওঠে না, এই সময়। তো সেজন্য যারা কুরবানি করবে এদের জন্য এই সুন্নাতটা। তারপরে আরেকটা বিষয় আছে, এক পশুতে একাধিক ব্যক্তির কুরবানি হবে কি হবে না? এক পশুতে, পশু কয়টা? একটা পশু। এখন ছাগলের মধ্যে কি ভাগ হবে? না। তাহলে কি কি প্রাণীতে ভাগ হবে, কি কি পশুতে ভাগ হবে? তার আগে একটা বিষয় বুঝেন যে কুরবানি দেওয়ার জন্য আপনার নির্দিষ্ট পশু দরকার, এগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। আপনি মোরগ দিয়ে, মুরগি দিয়ে কুরবানি করবেন, কুরবানি কি হবে? হাঁস দিয়ে কুরবানি করবেন, হবে? হবে না। তো হরিণ দিয়ে কুরবানি করবেন, হবে? হবে না। বন্য প্রাণী দিয়ে হবে না। আপনার গৃহপালিত পশু বলে, এগুলো নির্দিষ্ট করা আছে। উট, গরু, তারপর হলো বকরি, ভেড়া, দুম্বা। বুঝতে পারছেন? তারপরে এর ভিতরে মহিষ কি আছে? মহিষ আছে। যদিও অনেক পরামর্শক বলছেন, স্কলাররা বলছেন যে মহিষ দিয়ে কুরবানি চলে না, আবার অনেকে বলছেন না, এটা হলো গরুর একটা প্রকার, সুতরাং এটা দিয়ে কুরবানি হবে। তো এখন আসেন, তাহলে নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করার নাম হলো কুরবানি। বুঝতে পারছেন? তো এখন আসেন, আর এই পশুগুলো হলে বুঝে বললাম নির্দিষ্ট গৃহপালিত। তো গরুর মধ্যে, উটের মধ্যে, মহিষের মধ্যে, এগুলোর মধ্যে 1 থেকে নিয়ে 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। 1 থেকে নিয়ে। আমরা অনেকে প্রশ্ন করে থাকেন, তাহলে কি বেজর হওয়া লাগবে? না, বেজর শর্করা, বেজর শর্করা 1 থেকে নিয়ে কত পর্যন্ত? 7 পর্যন্ত। 7-এর উপরে যাওয়া যাবে না। তাহলে এক গরুতে কয় ভাগ থাকতে পারে? এক উটে কয় ভাগ থাকতে পারে? এক মহিষে কয় ভাগ থাকতে পারে? 7 ভাগ। 1 থেকে নিয়ে 7 পর্যন্ত। তো এখন আসেন ছাগলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ছাগলের ক্ষেত্রে
ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে, এক্ষেত্রে কোনো ভাগাভাগি একটাই। কয়টা? একজনের পক্ষ থেকে, মানে একের কম বা একের বেশি হবে না। এক খাসিতে বা এক ছাগলে বা এক দুম্বা বা এক ভেড়ায় একাধিক ব্যক্তি কুরবানি করতে পারবে না। এক ব্যক্তি আবার 10টাও করতে পারে, এক ব্যক্তি 10টাও করতে পারে, এতে কোনো সমস্যা নাই। সামর্থ্য আছে 10টা করলো, কয়টা? 10টা। কিন্তু এমন যেন না হয় এক ভেড়ার মধ্যে 2 জনের ভাগ বা 5 জনের ভাগ, বা এক দুম্বার মধ্যে, দুম্বার দাম তো একটু বেশি, ঠিক না? এক দুম্বার মধ্যে দেখা গেল 5 ভাগ, এটা চলবে না। আর হলো কুরবানির পশুর বয়স। কুরবানির পশুর বয়স আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যেটা দেখে আর কি, দাঁত ভাঙছে কয়টা, কি ভাঙছে কয়টা। এটা সুন্দর একটা গবেষণা। আসলে এর একটা বয়স আছে, কুরবানির পশুর একটা বয়স নির্ধারিত করে দেওয়া আছে। সেটা হলো ওটের জন্য কমপক্ষে 5 বছর হয়। কয় বছর? 5 বছর। 5 বছরের কম হলে ওটে হবে না। আর গরুর জন্য, মহিষের জন্য 2 বছর। কত বছর? হ্যাঁ, আমাদের দেশের, বাংলাদেশের মানুষ চালাক তো একটু বেশি, ম্যাক্সিমাম দেখে হলো যে দাঁত ভাঙছে কিনা। আর এই গবেষণাটাও সঠিক, এটাও আপনি একেবারে ফেলাই দিতে পারেন না। কারণ কি, 2 বছরের আগে দাঁত তো ভাঙেও না। ভাঙে নাকি? এই যারা গরু পালেন 2 বছরের আগে দাঁত ভাঙে? গরু পালা এখানে মানুষ নেই, 2 বছর আগে সাধারণত ভাঙেও না। সেজন্য এটা একটা পদ্ধতি আর কি। তবে হাদিসে যেটা আছে, গরুর জন্য, মহিষের জন্য কয় বছর? 2 বছর। 2 বছরের কম চলবে না। আর হলো ছাগলের জন্য, ছাগলের জন্য, ভেড়ার জন্য, দুম্বার জন্য কয় বছর? 1 বছর। হ্যাঁ, তাহলে আমরা কুরবানির পশুর বয়স জানতে পারলাম। উটের জন্য কয় বছর? 5 বছর, কমপক্ষে 5 বছর। গরুর জন্য, গরু মহিষ 2 বছর। তারপরে হলো ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলোর জন্য কমপক্ষে 1 বছর। এখন আরেকটা বিষয়, কুরবানির পশু যে সমস্ত জিনিস থেকে মানে ত্রুটি মুক্ত হওয়া লাগবে। কি মুক্ত? যে সব ত্রুটি মুক্ত হওয়া লাগবে, এগুলো আমাদের জানা দরকার। 1 নম্বর হলো ল্যাংড়া। বুঝতে পারছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা খোড়া, ল্যাংড়া, হাঁটতে পারতেছে না, এমন ল্যাংড়া হেঁটে সে কুরবানির স্থান পর্যন্ত যেতে পারবে না, উঠে দাঁড়াতে পারে না। তো সে আবার এই ল্যাংড়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে, বাজার থেকে কিনছেন ভালো পশু, কি পশু? অনেক ক্ষেত্রে কিন্তু এমন হয়, বাজার থেকে ভালো পশু কিনা হয়েছে, ল্যাংড়া ছিল না, কিন্তু গাড়ি থেকে নামানোর সময় কি হয়ে গেছে? ব্যথা পেয়ে ল্যাংড়া হয়ে গেছে। তো এখন আসেন, যদি আপনার অযত্নের কারণে হয়ে থাকে বা আপনার আঘাত করার কারণে হয়ে থাকে, অনেক সময় কিন্তু ব্যাপারীতে এমন অমানবিক আচরণ করে, ঠিক না? এটা করা যাবে না কোনো অবস্থাতেই। যদি আপনার অবহেলায়, আপনার গাফলতি, আপনার ত্রুটিতে ওই পশুটা ল্যাংড়া হয়ে থাকে, কিনছিলেন ভালো না, কিন্তু কেনার পরে যদি আপনার গাফলতির কারণে হয়ে থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি চলবে না। কিন্তু আপনার ত্রুটি নাই, আপনার কি নাই? কোনো রকমের ত্রুটি নাই, অবহেলা নাই, গাফলতি নাই, গাড়ি থেকে পড়ার সময় হয়ে গেছে, এদের চলবে। তারপরে হলো 2 নম্বর হলো এমন রুগ্ন, একেবারে শুকায় গেছে, রোগে থাকার কারণে, রুগ্ন থাকার কারণে, ব্যাধিগ্রস্ত থাকার কারণে শুকায় অবস্থা খারাপ। ওর ভিতরকার যে মগজ ছিল, ক্যালসিয়াম ছিল, শুকায় শেষ। আপনি চিন্তা করতেছেন যে কম দামে পাওয়া যাচ্ছে, কি জানেন? যেমন আমার এক ব্যক্তি প্রশ্ন করছিল, হুজুর কুরবানির আগের দিন যে ঈদের নামাজের আগে কুরবানি করলে হবে না? আমার তো মাথায় কাজ করলো, তাহলে তো সাংঘাতিক ব্যক্তি, পশুর থেকে অবস্থা ভালো না, পশুর অবস্থা ভালো না। তারপরে খোঁজ নিলাম যে ওনার কুরবানির যে গাভী, ওইটা ওনার পালে থেকে 11 বার বাচ্চা দিছে। কয়বার? অবস্থা কেউ তো দাঁড়াইতে পারে, লাঠি দিয়ে দাঁড় করাইতে পারে, এমন যেন না। বুঝতে পারছেন? কারণ আপনি কুরবানি করতেছেন কার জন্য?
কথা বলেন তো কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করতেছেন। আল্লাহর ইহসান, আল্লাহর জন্যই কুরবানি করলেন। আল্লাহ মাংসও নিলেন না, চামড়া রক্ত কিছুই নিলেন না। আল্লাহ আপনাকেও খেতে দিলেন, প্রতিবেশীকে, গরিব দুঃখীদেরকে, আত্মীয় স্বজনকে আল্লাহ খেতে বললেন। চিন্তা করে দেখছেন? যার কারণে দেখা যায় হজের চাইতে, যাকাতের চাইতে কুরবানি দাতার সংখ্যা বেশি। কুরবানি দাতার কি বেশি? কথা বলেন তো কি বেশি? আমি পাইছি এমন, আমি নিজে পাইছি, মানে আমি আগে যেখানে ছিলাম একটা ছেলে খেদমত করতো, কোরবানির আগের রাত্রে দেখি বাকি ভরে গরুর গোশত নিয়ে আসছে। আমি বললাম আমি খাই 2-1 পিস, এত আনছি কেন? বলতেছে ফ্রিজে যা ছিল গত বছরের গোশত আমরা সব রান্না করছি, কারণ আগামীকালকে কোরবানি আসতেছে। আগামীকালকে কি আবার নতুন করে ঢুকাইতে হবে, লোড করতে হবে। বুঝতে পারছেন? আর এমন মানুষ পাইছি ঋণগ্রস্ত ব্যক্তি আমাকে এসে বলতেছে হুজুর হাত টানাটানি। তো কি হয়েছে হাত টানাটানি? কোরবানি তো চলে আসলো, কোরবানি করতে হবে, ঋণগ্রস্ত হবে। আমি বললাম ঋণগ্রস্ত যেহেতু আপনার সম্পদের থেকে আপনার ঋণ বেশি, তাহলে তো আপনার উপরে কোরবানি ওয়াজিব না, দরকার নাই। ইসলাম তো সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার উপরে কোরবানি ওয়াজিব না, না করলে আপনার গুনাহ হবে না। আপনার উচিত হলো ঋণ পরিশোধ করেন। এমন মানুষ আছে না ঋণগ্রস্ত, ঋণের টাকা দিতেছে না, অথচ কোরবানি করতেছে, তাও উঠে গেল। এগুলা কি? টাকা পাবে একজন 10 লাখ, বা 10 জায়গায় ঋণ আছে 10 লাখ, সে 1 লাখ টাকা দিয়ে গরু একটা কিনে কোরবানি করতেছে। কোরবানি ওয়াজিব, ঋণ পরিশোধ করা ফরজ। বুঝতে পারছেন? এই ব্যক্তির জন্য। আর যদি এমন হয়, এখন আপনি আমার আরেকটা প্যাচ লাগাই দিবেন যে আমার সম্পদ তো আছে, ঋণও আছে। আপনার মনে করেন সম্পদ আছে 10 লাখ, কয় লাখ? 10 লাখ টাকার সম্পদ আছে, বা 10 লাখ টাকা আছে আপনার কাছে, আর ঋণ আছে হলো 8 লাখ, তাহলে আপনার কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। বুঝতে পারছেন? তো বলতেছে হুজুর আমাকে তো কোরবানি করতেই হবে, ঋণগ্রস্ত, তারপরে কোরবানি করতে হবে। কেন করবেন কোরবানি? বলতেছে প্রতি বছর করে আসতেছি, এই বছর না করলে আত্মীয় স্বজনকে একটু গোশ পাঠাইতে হয়, আর জনগণ বলবে না। জনগণ এই ব্যক্তিকে আল্লাহর জন্য কোরবানি করছে, তামাম পৃথিবীর সমস্ত পশু যদি কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কারণ এই কোরবানি আল্লাহর জন্য হচ্ছে না। ওই যে বলেছি পূর্বে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান কিন্তু কোরবানি করেছিলেন, একজনেরটা আল্লাহ কবুল করেছিলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। আল্লাহ আয়াত নাযিল করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যারা খোদাভীরু, যারা পরহেজগার, আল্লাহর ভয়ে যারা কাজ করে, আল্লাহ তাআলা তাদেরটাই কবুল করেন। বুঝতে পারছেন? সেজন্য আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, তাদের কুরবানি করা আর হল লৌকিকতা নিয়ে কুরবানি করা, দুটার মধ্যে কি আছে? পার্থক্য আছে, ডিফারেন্স আছে। সেজন্য আমাদের কুরবানি যেন আল্লাহর জন্য হয়। কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র কুরবানি নয়, যত ইবাদত আছে জীবনে, আপনার জীবনের যতগুলো ইবাদত বন্দেগী আছে, সবগুলো ইবাদত বন্দেগী কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য হওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে শিখিয়েছেন, তার রাসূলের উপর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি মানুষদেরকে বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু ওই আল্লাহর জন্য নিবেদিত, যিনি সমস্ত জাহানের রব। বুঝতে পারছেন? তাহলে আমার জীবনের প্রত্যেকটা কাজ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যে কথা বলছিলাম, তো এমন রোগ যে হাড়ের ক্যালসিয়াম শুকিয়ে গেছে, শক্তিহীন হয়ে পড়ছে, এই পশু দিয়ে কুরবানি চলবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারপর হলো এমন পশু যার অন্ধত্ব স্পষ্ট, সামনে ঘাস রাখা আছে, বুঝতে পারে না, টের পায় না, এবং অন্ধ পশু দিয়ে কি করা? কুরবানি করা যাবে না। তারপরে কানের লেজের 1/3 বা বেশি কাটা, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। তারপরে হলো শিং, মনে করেন দুইটাই ভেঙে গেছে বা একটাই ভেঙে গেছে গোড়ায় থেকে, তাহলে এই পশু দিয়ে কুরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে হ্যাঁ, যদি এমন হয় উপর থেকে সামান্য একটু অংশ আছে, তাহলে এটা দিয়ে কুরবানি করতে অসুবিধা নেই। এমন তো গরু আছে যেগুলো শিং ওঠে না,
এগুলো দিয়ে কোরবানি করা যাবে? কি করা যাবে? কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা বিষয় অনেক সময় প্রশ্ন করে থাকি আমরা, যে আমরা 5 ভাগে কোরবানি করতেছি। কয় ভাগে? 5 ভাগে কোরবানি করতেছি। এর মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, তারপরে হলো আপনার এক কথায় হারাম টাকা আছে। কি টাকা? হারাম টাকা। তাহলে তাদের সাথে কোরবানি করা যাবে কিনা? তাদের সাথে কোরবানি করা যাবে কিনা? আপনারা বলেন তো, যাবে কিনা? আপনার কোরবানি বাতিল করার জন্য করতে পারেন। কি করার জন্য? বাতিল করার জন্য। একটা বিষয়, আপনার গরুর ভাগ রাখা লাগবে কেন? মনে করেন দেখতেছেন যে আপনারা 5 ভাগী, এর মধ্যে 2 জনের ইনকাম হারাম, অবৈধ ইনকাম, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, খেয়ানতের টাকা আছে, এক কথায় অসৎ হারাম টাকা আছে। আপনি তাহলে তার সাথে কোরবানি করা লাগবে কেন? বড়ই কোরবানি করতে হবে বিষয়টা এরকম। আপনি ছাগল করতে পারেন। কি করতে পারেন? এটাই আপনার জন্য সবচেয়ে দ্রুত। আরে খাসি কেনার টাকা নাই, বকরি তো কিনতে পারেন। কি কিনতে পারেন? বকরি দিয়ে কেনা যাবে, করা যাবে কোরবানি। আর হলো হারাম বস্তু দিয়ে যত ইবাদত বন্দেগী আপনি করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। ওই যে এক ব্যক্তি হজের সফর করেছে। কিসের সফর? বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে সে বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে তাওয়াফ করতেছে। তো তার চেহারাটা মলিন, চুলগুলো সব ধুলোবালি লেগে আছে, ক্লান্ত শ্রান্ত, এমন অবস্থায় সে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার অমুক দোয়া কবুল করো, তমুক দোয়া কবুল করো, এই সমস্যা দূর করো, ওই সমস্যা দূর করো, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি জান্নাত দাও। এভাবে সে দোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাতআলুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া কাইফা ইউস্তাজাবু লাহু। এই ব্যক্তি দীর্ঘ পথ সফর করছে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আর আমরা সকলে জানি যে 3 শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ ওই ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় সফর করে, মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যদি সফররত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় সফর করেছে, তেভাবে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। সে যেটা পরিধান করেছে হারাম দিয়ে কেনা, যেটা দিয়ে সে গোড়াউন জাত করেছে খেয়েছে, হারাম দিয়ে গোড়াউন জাত করেছে। তো এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং হারাম জিনিস দিয়ে যদি কোরবানি করা হয়, কি দিয়ে কোরবানি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করবেন না। তবে আরো কিছু আলেম ওনারা বলে থাকেন যে ওয়ালা তাসিবু ওয়াজনাতু উযরা উখরা, কোরআনের আয়াত এটা যে একজনের পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সুতরাং যার জিনিসটা হারাম তারটা কবুল হবে না, যারটা হালাল তারটা কবুল হবে। তবে সতর্কতা হলো এদের সাথে কোরবানি করা যাবে না, এদের সাথে কোরবানি করা যাবে না। তো এখন আবার অনেকে অর্থ এমন হতে পারে, অর্থ উপার্জন, যে হারাম সোর্স আছে, হালাল সোর্স আছে। আছেন এমন ব্যক্তি? তো মনে করেন যে একজন মানুষ ঘুষ খায়। কি খায়? ঘুষ তো হারাম, কিন্তু তার যে মূল বেতন আসতেছে, বেতন তো আর হারাম না। হারাম নাকি? হালাল আসতে পারে। তো সুতরাং সে যদি বেতনের টাকা থেকে কোরবানি করে, এটা যদি স্পষ্ট থাকে, স্পষ্ট যদি থাকে, তাহলে তার সাথে করা যাবে। বুঝতে পারছেন? আমি অনেক ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করি, বেশি সন্দেহ লাগে আমি জিজ্ঞেস করি। আগে বলেও নেই যে মনে কিছু করেন না, কারণ মনে করলে আবার এমন হয় ম্যাক্সিমাম দাওয়াতে, এটা অনেকে জানছেন, এতদিন আমি গোপন রাখছিলাম, জানার কারণে এই জন্য বলতেছি, আমাকে প্রশ্ন করা হয়। তো দাওয়াতে যাই আমি, কিন্তু দাওয়াতে গিয়ে অনেক সময় খাই না, না খেয়ে চলে আসি, কারণ দাওয়াত রক্ষা করা পছন্দ না। এটাও একটা কারণ, অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এটা একটা কারণ। দাওয়াতে যাই, এটা আমার এতদিন গোপন রাখছিলাম, কিন্তু এখন দেখছি অনেকে জেনে গেছেন বিষয়টা। তো বেশিরভাগ প্রশ্ন আসে, যার কারণে এটা স্পষ্ট করলাম। দাওয়াত রক্ষা করা সুন্নাত, কিন্তু হারাম থেকে বেঁচে থাকা তো ফরজ। বুঝতে পারছেন? হারাম থেকে বেঁচে থাকা কি ফরজ। অনেক সময় দাওয়াতে যাই, কিন্তু খাওয়ার পরিবেশ থাকে না অনেক কারণে। তো যা হোক, তো অনেকের অবস্থা এমন হতে পারে হারাম সোর্স আছে, হালাল সোর্স আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন?
স্পষ্ট যদি করে দেয় আমার যে হালাল ইনকাম আছে সেখান থেকে আমি কোরবানিতে অংশগ্রহণ করছি, তাহলে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আর যদি হারাম দিয়ে দেয় তাহলে সালাম দিয়ে কাটে পড়েন, দরকার নেই, একা কোরবানি করেন, এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য ভালো। এখন আবার অনেকে এই করতে পারেন যে হালাল হারাম কাটাকাটি। কি কাটাকাটি বলেন তো? হালাল হারাম কাটাকাটি, মাঝখান থেকে গোশত খাবো। তো এক ব্যক্তি কোরবানির খুব ফজিলত শুনছে যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে সওয়াব দিয়ে দেন, এক একটা করে সওয়াব দিয়ে দেন। আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে কবুল করে নেন। তো এই ফজিলত শোনার পরে 100 জুমার দিনে তো ফজিলত শুনছে, এবার করছে কি গ্রামে গিয়ে চুরি করছে, গরু মোটা তাজা একটা চুরি করছে। রাতের বেলায় চুরি করে আসতেছে, ইমাম সাহেব মসজিদের সামনে করছে, ইমাম সাহেব তাহাজ্জুদ দাঁড়াইছে। এখন মসজিদের বারান্দায় দাঁড়ায় ইমাম সাহেব তাহাজ্জুদ শেষ করছে, শেষ করার পরে দেখে চোর গরু নিয়ে যায়। এখন ইমাম সাহেবের চোখে চোখ পড়ে গেছে, ইমাম সাহেবের সালাম একটা দিয়েছে। সালাম দেওয়ার পরে ইমাম সাহেব তো টের পেয়ে গেছে এত রাতে ও চোর গরু একটা নিয়ে যাইতেছে। বলতেছে হুজুর, তো এটা হলো নিয়ে যাচ্ছি, এটা দিয়ে কোরবানি করব। এখন আমি জানি আপনি এখানে মাসালা ফতোয়াবাজি করবেন, আমি জানি আপনি বলবেন যে চুরি করা গরু দিয়ে কোরবানি হবে না। তো চুরি করছি এটা তো হারাম কাজ। কি কাজ? হারাম কাজ। আর কোরবানি করা কি কাজ? হালাল কাজ, নেকের কাজ। তো সুতরাং হালাল আর হারাম কাটাকাটি করলে শেষ, মাঝখান থেকে গোশত খাবো। মাঝখান থেকে কি খাবো? গোশত খাবো। তো এরকম পেঁচ অনেকে লাগাতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া হারাম জিনিস তিনি গ্রহণ করেন না। কি জিনিস? কথা বলেন, কি জিনিস? হারাম জিনিস তিনি গ্রহণ করেন না। আর তিনি তোমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশ নবী রাসূলদেরকে দিয়েছিলেন। নবী রাসূলদেরকে কি নির্দেশ আল্লাহ দিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, আপনারা পবিত্র রিজিক ভক্ষণ করুন। কি রিজিক? পবিত্র রিজিক ভক্ষণ করুন, ওয়া'মালু সালিহান, অতঃপর নেক আমল করুন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যা কিছু করেন না কেন সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। সেজন্য প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের হিসাব, পরিপূর্ণ হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এভাবে আমাদের জীবন যাপন করার দরকার, হিসাব করে জীবন যাপন করতে হবে। তারপরে হলো যে দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম দিয়ে। কি দিয়ে? যে দেহের মধ্যে হারাম ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহের মধ্যে হারাম ঢুকছে ওই দেহ আল্লাহ জান্নাতে যাবে না। বুঝতে পারছেন? সেজন্য এই পর্যন্ত যা হয়েছে, এখন তো তাওবা করা যায়। এখন তাওবা করা যায় না? তাওবা করা যায়। আমরা তাওবা করে সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ, যে হারাম দিয়ে গোড়াও জাত করব না। বুঝতে পারছেন? হারাম খাবো না। আর দেখেন, অসত্য হারাম তরফে কেন অবলম্বন করবে? আপনার রিজিক তো বাজেট করা, চাইলেই বেশি খেতে পারবেন না, চাইলেই বেশি নিতে পারবেন না। পারবেন নাকি? সম্ভব না, কোনোদিনও সম্ভব না। এই দুনিয়ার সম্পদ কিন্তু দুনিয়াতেই থেকে যাচ্ছে, কেউ নিতে পারতেছে? আপনার বাজেটে যতটুকু আছে এর বেশি 1 ইঞ্চি আপনি খেতে পারবেন না। সুতরাং লাভটা কি? কোনো লাভ নেই। সেজন্য হালাল ভাবে জীবন যাপন করার মধ্যে সফলতা আছে, প্রশান্তি আছে। কি আছে? প্রশান্তি আছে, সফলতা আছে, আত্মতৃপ্তি আছে। আর হারাম এর মধ্যে দেখা যায় অনেক, কিন্তু এর মধ্যে কি নাই? শান্তি নাই। আত্মার যে একটা প্রশান্তি আছে এটা হারামের মধ্যে নাই, এটা কেউ পায় নাই, পাবেও না ইনশাআল্লাহ। অশান্তি আছে। কি আছে? অশান্তি আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে আমাদের জীবন যাপন করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সালাত আদায় করি নাই